জন সংখ্যা পদ্ধতির ডেসিমেল টু বাইনারির ভিডিওতে আপনাকে স্বাগতম। হচ্ছে ডেসিমেল সংখ্যা মূলত হচ্ছে কি, যে আমরা বাস্তবিক জীবনে যেই সংখ্যাটা ব্যবহার করি 10 ভিত্তিক সংখ্যা, এটা হচ্ছে ডেসিমেল। আর বাইনারি হচ্ছে কি কম্পিউটারের সংখ্যা। তো বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে দুইটা, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0। আমরা জানি ডেসিমেলে 10টা সংখ্যা থাকে। তো হচ্ছে এই যে এখানে 10 দুইটা হচ্ছে কি ভিত্তি। এই ভিত্তিটা কিসের? এই যে ডেসিমেলের ভিত্তি, আর এটা হচ্ছে বাইনারির ভিত্তি। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই ডেসিমেল থেকে এটাকে বাইনারিতে নিতে পারি। নেওয়ার জন্য হচ্ছে এই যে এখানে যে তোমার ডেসিমেলের যে ভিত্তিটা আছে, এই ভিত্তিটা কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কি? বাইনারির ভিত্তিটা। বাইনারির ভিত্তিটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, ডেসিমেল সংখ্যাটাকে বাইনারি ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। এখানে আমি লিখে রেখেছি ভাগফল ভাগশেষ, হয়তো বুঝতে পারতেছি না কেন লিখলাম, সেটা আমরা বুঝবো ইনশাল্লাহ। হচ্ছে লিখলাম 30, সংখ্যাটা ছিল কত? 30। তো আগেই বলছিলাম কি যে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। এবারে 2 দিয়ে ভাগ করেন, তাহলে হচ্ছে লিখলাম 30 হচ্ছে ভাগ কত? 2 হচ্ছে 2 3-এর মধ্যে একবার 2 হাতে কত? 1, এখানে 0, 5 দ্বিগুণে 10, 10 আর 10 বিয়োগ করলে আসে 0। এবার দেখেন এখানে লিখছিলাম কি ভাগফল, আর এখানে ভাগশেষ। আচ্ছা, এই যে ভাগটা করার পর এটা হচ্ছে কি ভাগফল আর এটা ভাগশেষ। এই যে ভাগফলটা লিখতে হবে এখানে হচ্ছে 15, আর যে ভাগশেষ সেটা লিখতে হবে কোথায়? এই যে ভাগশেষের এখানে 0। আবার ভাগ করতে হবে, হচ্ছে এই যে ভাগ করার এই কাজটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না ভাগফলে 0 আসে। হচ্ছে আবার 2 দিয়ে ভাগ করেন, 15কে 2 দিয়ে ভাগ, 7 দ্বিগুণে 14, 7 দ্বিগুণে 14, হাতে কত থাকে? 1। তাহলে এবার ভাগফলে কত আসলো? 7। এখানে লিখবো 7, আর ভাগশেষ কত আসলো? 1। তাহলে এখানে লিখতে হবে 1। আবার ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। প্রতিবারই 2 দিয়েই ভাগ করতে হবে। এবার যদি 2 দিয়ে ভাগ করতে চাই, আচ্ছা 2 দিয়ে এই 7কে যদি ভাগ করি, কত আসলো? 3। 3 দ্বিগুণে 6, হাতে কত থেকে? 1। হচ্ছে ভাগফল কত আসলো? 3। ভাগফল 3 আর ভাগশেষ 1, 1। আবার সেম প্রসেসে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি ভাগ করি, 2 3-এর মধ্যে যায় একবার, হাতে কত থাকবে? 1। আবার 2 দিয়ে ভাগ করতে হবে এটাকে, কারণ কি আমার টার্গেট হচ্ছে এখানে 0 নিয়ে আসা, কিন্তু 0 তো হয় নাই, মাত্র হয়েছিল 1। ওই 2 কি 1-এর মধ্যে যায়? নিশ্চয়ই যায় না। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে কত? ভাগফল হয় না, যেহেতু ভাগফল 0। তাহলে যে 1 যেটা বেশি ছিল এটা কি ভাগশেষে চলে যাবে, এখানে আসলো ভাগশেষ 1। এবার দেখে এখানে কি ভাগফলের জায়গায় 0 চলে আসছে। তো আমাদের উত্তরটা হচ্ছে কি এই ভাগশেষ, ভাগশেষটা হচ্ছে আমাদের উত্তর। এটাকে আমাদের নিচ থেকে উপরের দিকে লিখতে হবে, হচ্ছে কি নিচ থেকে যেতে যেতে উপরের দিকে লিখতে হবে। তাহলে হচ্ছে পাইলাম কই আমি? 1 হচ্ছে 1 1 1 1, আর হচ্ছে কি 0। এটা হচ্ছে আমার বাইনারি। তাহলে এই অঙ্কটার জন্য বাইনারি আমি কত পাইলাম? এটার জন্য বাইনারি হচ্ছে 1 1 1 1, আর হচ্ছে